বন্ধুরা, একটা টি-টোয়েন্টি ম্যাচে ক্রেজ, থ্রিল এবং ড্রামা সবকিছুই কিন্তু আমরা দেখে নিলাম ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তানের মধ্যে শেষ টি-টোয়েন্টিতে। ক্র্যাজিয়েস্ট ব্যাটিং ফ্রম রোহিত শর্মা, রিঙ্কু সিং, গুরবাজ, গুলাবদিন নাইব, প্রত্যেকের কাছ থেকে কিন্তু ক্র্যাজিয়েস্ট ব্যাটিং দেখতে পেয়েছি। একটা টি-টোয়েন্টি ম্যাচে দুটো সুপার ওভার হয়েছে, তো একটা থ্রিলিং ফিলও কিন্তু এসেছে। আর তার সঙ্গে সঙ্গে রোহিত শর্মার সুপার ওভারে ব্যাটিং চেঞ্জে কিন্তু একটা ড্রামাও আমরা দেখতে পেয়েছি। তো একটা টি-টোয়েন্টি ম্যাচে কিন্তু অনেক কিছু দেখে নিলাম। ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তানের মধ্যে শেষ টি-টোয়েন্টি ম্যাচ, দুবার সুপার ওভার হয়েছে। সেকেন্ড সুপার ওভারে ইন্ডিয়া ম্যাচটা জিতেছে 11 রানে। তো বন্ধুরা, প্রথম দিকে কিন্তু ইন্ডিয়ার ব্যাটিং কিন্তু কোলাপস করে গিয়েছিল আজকের ম্যাচে। প্রথম দিকে চেন্নাস্বামীর এই স্টেডিয়ামে কিন্তু প্রচুর সুইং হচ্ছিল, বল কিন্তু প্রচুর মুভ করছিল। সেই অনুযায়ী কিন্তু সেকেন্ড ইনিংসে বল একদমই মুভ করেনি, যেখানে আফগানিস্তানের বোলাররা কিন্তু প্রথম দিকে দুর্দান্ত বল করেছে। ইন্ডিয়াকে 4 ওভার 3 বলে 22 রানের মধ্যে কিন্তু 4টে উইকেট ফেলে দিয়েছিল। সেখান থেকে কিন্তু রোহিত শর্মা এবং রিঙ্কু সিং দুজনে কিন্তু ম্যাচটা বের করে নিয়ে 213 রানের টার্গেট দিয়েছিল। রোহিত শর্মা 69 বলে 121 রানের একটা ইনিংস খেলেছে, 11টা 4 মেরেছে, 8টা 6 মেরেছে। তার সঙ্গে সঙ্গে রিঙ্কু সিং 39 বলে 69 রানের একটা ইনিংস খেলেছে, 2টো 4 মেরেছে, 6টা 6 মেরেছে। তো ক্র্যাজিয়েস্ট ব্যাটিং কিন্তু রোহিত শর্মা এবং রিঙ্কু সিং এর কাছ থেকে আমরা আজকে দেখতে পেয়েছি। স্পেশালি এই দুজন ব্যাটার যদি আমাদের না থাকতো, আমরা কিন্তু এই ম্যাচটা হেরে যেতাম। অবশ্য হারতে হারতে জিতেছি, কেননা দুবার সুপার ওভার হয়েছে। সেকেন্ড সুপার ওভারে তোমার রবি বিষ্ণই কিন্তু একটা ম্যাজিক্যাল ওভার করে ম্যাচটা জিতিয়েছে ইন্ডিয়াকে। তো 212 রানের টার্গেট দিয়েছিল রোহিত শর্মা এবং রিঙ্কু সিং মিলে। রোহিত শর্মা প্রথম 34 বলে 28 রান করেছিল, নেক্সট 35 বলে কিন্তু 93 রান করেছে। জাস্ট একটা ইনিংস, বুঝতে পারছেন, টি-টোয়েন্টি ম্যাচে। আর এই মুহূর্তে রোহিত শর্মা কিন্তু দুটো রেকর্ড করেছে। প্রথমত, অ্যাজ এ ক্যাপ্টেন সবচেয়ে বেশি 6 মেরেছে, যেটা এর আগে ছিল ইয়ন মর্গানের নামে। 86টা 6 ছিল অ্যাজ এ ক্যাপ্টেন টি-টোয়েন্টিতে। রোহিত শর্মা কিন্তু ইয়ন মর্গানকে পার করে এই মুহূর্তে টি-টোয়েন্টিতে অ্যাজ এ ক্যাপ্টেন 90+6 এর মালিক। এছাড়াও কিন্তু রোহিত শর্মা এই মুহূর্তে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক, অর্থাৎ 5টা সেঞ্চুরি করেছে টি-টোয়েন্টিতে ইন্টারন্যাশনালে। তো দারুণভাবে ব্যাটিং করে 212 রান করেছিল, 213 রানের টার্গেট ছিল। তবে আফগানিস্তানের ব্যাটাররাও কিন্তু কম যায় না। আফগানিস্তানের ব্যাটাররা কিন্তু 212 রান করেছে 20 ওভারে। রহমানুল্লাহ গুরবাজের 50 রান, ইব্রাহিম জাদরানের 50 রান, গুলবাদিন নাইবের 55 রান এবং মোহাম্মদ নবীর একটা কুইকেস্ট নকে কিন্তু 212 রান আফগানিস্তান করেছিল। প্রথম সুপার ওভারে আফগানিস্তান প্রথমে ব্যাটিং করেছিল, যেখানে প্রথমে ব্যাটিং করে 17 রানের টার্গেট দিয়েছিল। সেখানে কিন্তু রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল প্রথম সুপার ওভার খেলেছে, সেখানে 16 রান করেছিল। অর্থাৎ প্রথম সুপার ওভারেও কিন্তু ম্যাচ টাই হয়ে গেছে। তো তারপর কিন্তু আবার সুপার ওভার হয়েছে। এর মাঝখানে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে রোহিত শর্মা যখন দুটো 6 মেরে নন স্ট্রাইকারে এসেছে, তখন কিন্তু রোহিত শর্মা রিটায়ার্ড হার্ড হয়ে উঠে গেছে। রিঙ্কু সিংকে সেখানে ব্যাটিং এ নামিয়েছে, মানে রিঙ্কু সিংকে কিন্তু প্রচুর ভরসা করে রোহিত শর্মা ব্যাটিং এ নামিয়েছিল, যেখানে একটা বলে কিন্তু বাকি ছিল। কেননা রোহিত শর্মা ওই সময় জানতো যে যদি এই এক বলে 2 রান না হয়, তাহলে একটা সিঙ্গেল হবে, আবার টাই হবে ম্যাচ। পরে কিন্তু রিঙ্কু সিং ব্যাটিং করতে পারবে, অর্থাৎ পরের সুপার ওভারে। সেই জন্যই কিন্তু রিঙ্কু সিংকে ব্যাটিং এ নিয়েছিল। তবে তারপরে কিন্তু আবার সুপার ওভার হলে সেখানে রোহিত শর্মা এবং রিঙ্কু সিং এসেছিল ব্যাটিং এ, জয়সওয়ালকে কিন্তু ব্যাটিং এ নেয়নি। রোহিত শর্মা এবং রিঙ্কু সিং ব্যাটিং এ এসেছিল, 11 রান করেছিল, 12 রানের টার্গেট ছিল। এই 12 রান কিন্তু চেস করতে পারেনি আফগানিস্তান। রহমানুল্লাহ গুরবাজ এবং মোহাম্মদ নবী নেমেছিল, দুজনে আউট হয়ে গেছে মাত্র 1 রান করে। ইন্ডিয়া কিন্তু 11 রানে ম্যাচটা জিতেছে। তো একটা ক্র্যাজিয়েস্ট টি-টোয়েন্টি ম্যাচ কিন্তু আমরা 2024 সালের প্রথম দিকেই দেখে নিলাম। এই বছরের শুরুতে কিন্তু এরকম টি-টোয়েন্টি ম্যাচ এখনো কোনো টিম খেলেনি। একটা দুর্দান্ত ম্যাচ শেষ হয়েছে। তবে আফগানিস্তান কিন্তু আজকে দুর্দান্ত পারফরমেন্স করেছে, সত্যিই প্রশংসনীয়। আফগানিস্তান ক্রিকেট টিম এই কয়েক বছরে 4 থেকে 5 বছরে কিন্তু প্রচুর ইমপ্রুভ করে ফেলেছে তাদের ক্রিকেটটাকে।